আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। তো আজকে যে সকালবেলা কিছু বললে ভুল হবে, আজকে যেভাবে সকালবেলা আকাশের অবস্থাটা প্রাকৃতিক, হ্যাঁ, তো সেখান থেকে শিলা বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের এবং তুমুলভাবে আমরা এই এলাকায় দেখলাম মরিচ থেকে ভুট্টা থেকে সমস্ত মানুষের সুতি গেছে বাতাসে, খুব ভুট্টা পার মানে ভুট্টা মরিচ সুতি একেবারে মেঘমার হয়ে গেছে। নেজমারি হয়ে গেছি। তো এই ব্যাপারে আল্লাহ তালা যা করে বান্দার জন্য ভালোই করে। ভালোই হয় না তো ঠিক। তারপর দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। দেশবাসী যে হয় সব আল্লাহর ইচ্ছা, আর আল্লাহর ভালো মন্দ সে আল্লাহ বুঝবে। আর এ- মানুষ তো মনে আচ্ছা, করেন আপনি কষ্ট করে আবাদ করছে। আপনি এবছর ভুট্টা ভুট্টা কয় শতক জমি লাগাইছেন এবং মরিচ? ও ভুট্টা আমি লাগাই নেই, আমি মরিচ লাগাচ্ছি আর ইরি লাগাচ্ছি। মরিচ কয় শতক? মরিচ লাগাচ্ছি 20 শতক। 20 শতক। আপনি প্রতি বছরেই মরিচ করেন? মরিচ করি। তো সেখান থেকে আপনার আয়ের উৎসবটা কীরকম? মরিচ থেকে আপনি কীরকম ইনকাম করেন প্রতি সিজনে? 1 লাখ থেকে 1,20,000 বিক্রি হয়। এই 15 শতক জমিনে? 15 শতক জমি। আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ। প্রিয় দেশবাসী, সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার আমার শ্রদ্ধেয় উনি নানা হয়, আমার এলাকার মানুষ, খুব একজন মুরব্বী, খুব সম্মান করে। আল্লাহ যেন তার পরিবারকে সবসময় ভালো রাখে। দেশবাসী, তো প্রিয় বন্ধুগণ, এখানে আমরা আবারও ভুট্টা খেতে এসেছি। এখানে আরেকজন দেখা যাচ্ছে আমার এলাকার কৃতি সন্তান জনাব সাইফুল রহমান, আমার শ্রদ্ধেয় চাচা হয়। উনি একজন খুব বুজুর্গ এবং ওনার সাথে কিছু আমরা আলোচনা করি, চলুন। আসসালামু আলাইকুম সাইফুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে এতে ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো সকালবেলা আজকে যে পরিস্থিতিটা হয়েছে এই ব্যাপারে কিছু বলেন। সকালবেলায় যে পরিস্থিতি, হুট করে একটা ম্যাঘ নাগে এমন একটা পরিস্থিতি হয়ে গেল। আমার ভুট্টাটা সুন্দরভাবে ছিল। হুম। আমি বেশি ভুট্টা করি নাই, 20 শতক মাটি ভুট্টা করছি। তারও আমার নিজস্ব জমি, এটা না, এটা আমার মামার করছি আমি। এই 20 শতক জমি করার থাকি এখন আমি আসি দেখেছি এই বৃষ্টিটা আর বাতাসটা হওয়ার কারণে আমার ভুট্টাটা পরি একটা মেসাকার হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আল্লাহ যা কাম করে ভালোর জন্য করে। তো এখন এই দেখেন ভেতরে যেগুলো ভাঙছে, হ্যাঁ, এগুলো আর তো হবে না। হবে না। না, এগুলো আর হয় তো এই গাছগুলো যদি সোজা করা হয় ধান গাছের মতো, তাহলে কি ভুট্টাটার আশঙ্কা করা না, যায়? গোড়াগুলো তো ভাঙি গেছে, গোড়াগুলো ভাঙি গেছে, শিপে ভাঙি গেছে, এগুলো আর নাড়লে আর হবে না। এই গোড়াগুলো? হ্যাঁ, এই গোড়া শিপে ভাঙি গেছে, এই দেখেন না, ও, এই গোড়াগুলো ভাঙি গেছে, এগুলো আর খাড়া করলে এগুলো আর হবে না। হবে না না? না না, তো এখন যা আল্লাহ করছে। তো আপনি এই ভুট্টা যদি আল্লাহ যদি দিত, যদি এই 20 শতক জমি নিতে, তা আপনি কত টাকা বিক্রি করতে পারতেন? আমার যে টার্গেট ছিল, যে হারে আমার ভুট্টার গাছ হয়েছে এই 20 শতক মাঠে, নিম্নত কম করে হইলো 35 থেকে 40 মণ ভুট্টা আমি আশা করছিলাম। আলহামদুলিল্লাহ। আমার যে ভুট্টার গাছের মশান ছিল, যে না, আসলে আমি যতগুলো টাকা খরচ করছি, হুম। আমার আশা ছিল। তো আপনার যে ভুট্টা, এবং শুধু আপনারটা পড়ে গেছে না পার্শ্ববর্তী জমিগুলো পড়ে গেছে? আমার চাষা করছে, ওনারটাও দেখছি মাঝখানে পড়ে গেছে, সাইড দিয়ে আছে খাড়া, তা ওগুলো ওটাও পড়ে গেছে। তো যাই হোক, আল্লাহ যা কাম করে ভালোর জন্য করে, এটাকে হ্যাঁ, খুশি এতে থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। তো আপনার ভুট্টার সাইজ, এটা কি ভুট্টা লাগাইছিলেন আপনি? এটা আমি লাগাছিলাম 55 ভুট্টা, 555। 555? হ্যাঁ, তা 555। ভুট্টা তো পড়ে গেছে। তা আপনি আপনার এই যে ভুট্টার এগুলো কি বলেন, এই যেগুলো এটা মুখোশ। মুখোশ বলেন? জি জি, মুখোশ। তো অন্য অন্য অঞ্চলগুলোতে কি ভাষা বলে সেটা জানি না। না, তা ঠিক আছে, মুখোশ তবে বলে। আপনার যেটা মুখোশ আমি দেখতেছি, তবে দেখেন প্রতিটা মুখোশে এক সমান। হ্যাঁ, মুখোশ অনেক সুন্দর হয়েছিল। কিন্তু যাই হোক, ভুট্টার গাছও তো অনেক লম্বা হয়েছে। এইভাবে সার দিয়েছেন কেন? সার দেয়নি, সার দেওয়া ঠিক আছে, কিন্তু একটা বাতাসের কারণে পড়ে গেছে। বাতাস তো যে হারে বাতাস হয়েছে, এটা কি আল্লাহ তাআলা কোনো পরীক্ষা নিচ্ছে? অবশ্যই আল্লাহ তাআলা হয়তো পরীক্ষা নিয়েছে, তাছাড়া আর কিছু না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা পরীক্ষা করে বান্দার জন্য ভালোই পরীক্ষা করে, আমরা সেই পরীক্ষাতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, পরীক্ষাতে রাজি কেন, আল্লাহ তাআলা এখন বান্দার কাছে যে কোনো জিনিস দিয়ে পরীক্ষা নেয়। রাইট। হয় ছেলে মেয়েদেরকে দিয়ে নেয়, পরিবারের যে কোনো জিনিসপাতি, মানে যেগুলো আমরা লালন পালন করি এগুলো দিয়ে নেয়, আবাদ যেগুলো আমরা ক্ষেত খামারে আবাদ করি সেগুলো দিয়ে নেয়। হয়তো আল্লাহ আমার এইটা দিয়ে পরীক্ষা নেন, যে বান্দা ধৈর্য ধারণ করো, এর চাইতে হয়তো আরও বেশি দিতে পারে। আলহামদুলিল্লাহ। আমাকে এতটুকু ধৈর্য ধারণ করতে হবে, এছাড়া আর কিছু না। উপায় নেই। আমি আল্লাহর কাছে এখন ধৈর্য ধারণ করবো, আল্লাহ হয়তো যেন আল্লাহ তাআলা এর চাইতে আমাকে বেশি দিবে, আমি এতটুকু আশা করি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাখানা কবুল করে। তো প্রিয় আল্লাহুম্মা আমিন। দেশবাসী, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।